বসছো কিসের জন্য? আমার শরীর অসুস্থ, দিদি বসে জায়গা। মা বলো, প্রতিদিনই দেখি দোকানে যখন যাইতাছি দেখি তোমার এই কাজ করতে। বুঝলাম না মা, বাড়ির কাজ কাম কি সব তোমার দিয়ে করায়? না না বাবা, বৌমা এ বাড়ির কাজ সব করে, আমার তো করতে দেয় না। আমি জোর করে মাঝে মাঝে দুই একটা কাজ করি, বুঝছা? ও নিয়ে তোমাকে টেনশন নাই। আর সংসারে তো আমি মুরব্বী মানুষ, আমি যদি একটু দেখাশোনা না করি তাহলে খারাপ লাগে না? তুমি কি আমার সাথে সত্যি কথা বলতেছো না কিছু লুকাইতেছো? মা আমার সত্যি করে খোঁজ নেই। আরে না বাবা, আমি কথা লুকাবো কি জন্য? আমি সত্য কথাই কইতেছি। তুমি মা সত্যি বলতেছো? আমার জানি কেমন একটু সন্দেহ সন্দেহ হয়। না না বাবা। আচ্ছা যাক, সত্যি হলে ভালো। তো ঠিক আছে, থাকো তাহলে, আমি একটু দোকানে যাই। আচ্ছা দেখে শুনি। ঠিক আছে। আম্মা, এতক্ষণ ধরে তুমি কোনো করে কাটতেছেন? এই এতক্ষণ ধরে তুমি করে কাটে, আর আপনার বুঝলাম না কি হয়েছে, আপনার সমস্যা কি? বৌমা, আমার শরীরটা তো এমনিতেই অসুস্থ, মাজার ব্যথাতে আমি তো একটু কিচ্ছু করা পারতাছি না। তুমি আলু কটা কাটো না। খাওয়ার সময় তো কর না যে বৌমা আমার খাওয়ানটা একটু কমায় দাও, অথচ কি কন যে না বৌমা আমার একটু ভাত বাড়ায় দিও, আবার কি কন যে বৌমা মাছের মাথাটা আমার এই দিও, আমি একটু ভালো করে খামো। তখন তো আর আপনার ওই মাজা ব্যথা আর ইয়ের ব্যথাটা যায় না, তাই না? তখন তো ঠিকই একদম সুস্থ হয়ে যান গা। ভালো, সব কিছুই ভালো, মানে কাজের কথা কইলে একদম কামচোরের মতো হয়ে যান না? এই বয়সে তো কাজ করে খাইতে হইব। এখন তো আমাদের বয়স আছে যে বারন্ত বয়স, বুঝেন নাকি? আমরা এখন একটু সাজুম গুজুম, হ্যাঁ। আর আপনাদের কাজ হলো আপনারা সারাদিন একটু কাজকর্ম করবেন, না করলে শরীরে বুড়ি জমে যাবে, তখন আপনারা চলতেই পারবেন না। এত কথা আমার ভালো লাগে না। কাজ করেন যে আপনি, আরেকটা কাজ করেন। এটা তো কাজ করবেনই, আরো কত কাজ বাকি আছে, আবার রান্না বান্নাও করা লাগবে। বৌমা, সব সময় তো মানুষের শরীর এক মতো থাকে না, বুঝছো? এই যে আমি আজকে অসুস্থ হয়েছি, কাল যে তুমি হবে না এমন কোনো কথা নাই, বুঝো নাই? সব সময় তুমি এরকম কাজ নিয়ে ঠোকরা মারো কিসের জন্যে? আমি কাজকর্ম করি না কিনা করো, তুমি কয়টা কাজ করো? আমি তো একবারও কাউরে কইতে যাই না। শোনেন আম্মা, মুখে মুখে এত তর্ক করেন না তো, আপনার তর্ক শোনার সময় নাই আমার। শোনো বৌমা, আমি তোমার শাশুড় হলেও তোমার মায়ের মতো, তুমি আমার হাতে এত কাজ করে কিসের শান্তি পাও? আসলে কি আম্মা, মানে কি কম, আপনার চুলগুলো তো ভালো করে হয় নাই। উঠেন আম্মা আপনি, আল্লাহ, আর উঠেন না, উঠেন এই জায়গাটা বসেন। শুনেন, এই জায়গায় একটু আইসা বসেন তো। আপনার কি হাল হয়েছে আম্মা, আপনার তো আমি বুঝি নাই গা। বসেন বসেন, এখন তো কই ভাই, এটা একটু ধরেন। হ্যাঁ, সে মাথাটা কি হয়ে গেছে? এই যে দেখো, পাঙ্গাস মাছের কথা কইছে না, নিয়ে আইছি। এত বড় একটা মাছ আনছো? আম্মা, তোমার না পাঙ্গাস মাছ পছন্দ? এই যে দেখো, একবার জেতা পাঙ্গাস মাছ নিয়ে আইছি। বাবা দাম ডাবল ডাবল মাছ খাই আমি। কি করতেছো মা? আরে হয়েছে কি আম্মা না সারাদিন দিয়ে টুক 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 করে, এবার আমার শরীরটা তো ভালো যাবে না, মানে কাজকর্ম না করলে শরীর কেমন পড়ে যাবে, এর লিগে টুক টুক করে। আবার দেখো চুলের কি অবস্থা, একটু চুল ভালো করে একটু আশ্রয় না, আচ্ছা তাই ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মাছটা কি এনে রাখুন না ঘরে নিয়ে যাবো? মাছটা তুমি এই জায়গায় রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো, মার দিকে একটু খেয়াল রেখো সবসময়, হ্যাঁ? আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। ভাই কই দোকানে গেছে মা? হ্যাঁ বাবা, দোকান। আচ্ছা ঠিক আছে। বুঝছো, তুমি সবসময় মার এত সেবা যত্ন করো, আমার দেখে অনেক ভালো লাগে। মা, খুব করে। মা, এই মাছটা মাথাটা বড় করে রাখবা, আমার মারে দিবা খাওয়ার জন্য, হ্যাঁ? আচ্ছা সমস্যা নাই, এই যে আমরাই মাছটা তো খাও। খাই মাথা, আমরা কি আর খাই? আচ্ছা, তাহলে আমি একটু খেতের পারে গেলাম। এই মাছটা তো এইটা বাজারে যাওয়া লাগছে, খেতের পারে যেয়ে দেখি যে মেশিন দিয়ে ওরা পানি দিছে কিনা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও। মা, আমি তাহলে একটু খেতে গেলাম, হ্যাঁ? আচ্ছা বাবা, ঠিক আছে। এই যে নবজাদি, কি সুন্দর করে বয়ে রয়েছে। আল্লাহ, ওঠেন। কি হয়েছে বৌমা, তুমি এমন করতেছো কে? কি হয়েছে বোঝেন না? এগুলা কাজকর্ম কে করব? আমি করুম নাকি?
তুমি করবা কিসের জন্য? আমি করবো। এতক্ষণ আমার পোলা আইছিল, কত সুন্দর সাধু সাজিছ, এখন পোলাকে শুরু করে দিছ, তাই না? হ্যাঁ, আমি তো শুরু করছি। আর হ্যাঁ। আপনি কি করছেন? আপনি আপনার পোলারে দেখে আহারে কি সুন্দর অসুস্থ হয়ে যানগা, মইরা যানগা, কত কিছু দেখান, অথচ নিজে তো কাজকর্ম কিছুই করে না। চলো চলো কাজ করেন, যান। আমি কাজ করি না, তুমি করো। আমি করি না। পোলা আলে সাধু সাজি, কত সুন্দর কথা কও, তাই না? বুঝবা একদিন আমার মতো হয় না। তারপর দেখো পুরা কপাল আমার। ডোলা বাড়ি থাকলে ভালো, না এই থাকলে যে বুড়ি, মুখে তো খুব বলি ছুটছে, তাই না? বেশি তেড়বিড়ি করলে না একবারে তো পোলার তোর শেষ, একসাথে বিষ খায় দুজন মাইরা ছেড়ে দেবো, বুঝছো? কও বৌমা, না বৌমা, ওইরকম কিছু করো না। তুমি যা করার আমার করো, আমার পোলা কইরো না বৌমা এরকম। তাহলে যা যেটা করো আমি তাই কইতাছি শুনবো। এরা চুপচাপ কইরা যা, আচ্ছা বুঝছো? বৌমা, আমি তাই করবো, তুমি আমার পোলারে কিছু করো না। যদি কথা কইছস তারপরে কিন্তু খবর আছে। না আমি কম না বৌ। যত সব কথা দেখতেছ। পুরা কপাল দেখছো কিরকম কথা কয়, আমার পোলার বলে বিষ খাওয়াই মারবো। এত বড় কথা, পোলার বইয়ের কথা কি আমার জীবনে। আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি রে আব্দুল, কই যেতেছস? আপনি কোথায় গেছিলেন? হ্যাঁ, ভাই একটা কথা কম কম কয়ে নেবেন। কি কথা কবি রে ভাই? ভাই আপনি নিজে বিয়ে না করে আপনি ছোট ভাইরে বিয়ে করাইলেন। এলাকার মানুষে শুন, এলাকার মানুষে কি কয় না কয় ওটা আমার শোনার সময় নাই। আমি বিয়ে করি নাই, কারণ হলো সংসার আমার নিজের দেখা লাগে। একটা দোকান এনেও ছোটো ভাই বস পারছে না, দেওস না কি কষ্ট করতেছি। আজকে ছোটো থেকে বড় একটা দোকান করছি, অনেক পরিশ্রম করছি। তা তুই ভাই। হঠাৎ আমার এই কথা কইলি? ভাই আপনি বাড়ির ভিতরে চাইতেছিলাম যে আপনি মায়ের কাজ করবানছে আর কাঁদতেছে, আর আপনার ছোট ভাই বউ আছে না, হ্যাঁ নাটি নিয়ে বই দিচ্ছে। বিষয়টা কি মন জানি একটু লাগলো ভাই। আচ্ছা আব্দুল, সাত সকালবেলায় তুই এগুলা কি শুরু করছিস? তোর তো আমি ভালো একটা পোলা মনে করছিলাম, তুই আর কোনো কাম পাইলি না, আইসালে আমার লগে পেঁয়াজ বাজাইতেছিস না? দেখ আব্দুল, কথাবার্তা যা কস ভালো করে কইস। লবণ মানুষ, লবণের মতো দবি। কি ধরনের উল্টা পাল্টা কথা বলতেছিস? বা সরেন থেকে। ভাই আমি হাসা কইছি না মিছা কইছি, আপনি বাইতে গেলে বোঝাবেন। যান আপনি, আমার জানি মারেন, যান। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আসলাম তো ভালোই। তো কি আলামি, তুই কখন আইসস? আইছিলাম ভাই এই দুপুরে পরে পরে, আমার ছোট বোনের বিয়ে ঠিক আছে তো, তাই দাওয়াত করতে এসেছিলাম। কিন্তু আইসা ছেড়ে যা দেখলাম, এটা তো আর বলার মতো না। কি কষ্ট আবার? হ ভাই, খালার কষ্টটা মনে হয় যে আমার সহ্য হইতেছে না। তোমরা দুইটা ভাই, বড় ভাই বিয়ে না করে ছোট ভাইরে বিয়ে করাইলা, আজকে খালার চোখে পানি ঝরতেছে। তোমরা যদি খালারে পালতে পারো পালো, না পারলে আমার লগে দিয়ে দাও, আমাকে বাড়িতে আমি খালারে নিয়ে যাবো গা। এই সারা, কোন ধরনের কথাবার্তা কাজ? পোলাওয়ান মানুষ পোলাওয়ানের মতো কথাবার্তা কাজ? হ্যাঁ, কি হয়েছে কদি? আর তুই আইসস ভালো কথা, আমার তো একটা ফোন দিতে পারতি। তা দুপুরে খাওয়া দাওয়া করছস না না খেয়ে যেতেছিস গা? না ভাই, দুপুরে খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া বাড়িতে যাই করবো না। আর একটা কথা কয়ে যাই ভাই, খালু তো মরে গেছে গা, এক ঝামেলা শেষ হয়েছে। এখানে খালাই মরে গেলেই সয় সম্পত্তি সব তোমরা দুই ভাই পাবা। আমি মনে করি কি শেষ বয়সে খালাটারে কষ্ট দিও না,
একটু দেখে শুনে যত্ন করে রাখো, তাইলে কয়টা দিন পয়সা থাকবো। তা না হইলে ময়রা একবার মনে কথা ভূত হয়ে যাবো। এই আলামিন, তুই এগুলা কি করছ? তোর কি মাথা মতো নষ্ট হয়ে গেছে গা? হ্যাঁ, আর খাওয়া দাওয়া মনে করছ না, এই কারণে মনে হয় তোর মাথা গরম হয়ে গেছে গা। চল আমার সাথে, আগে না। খাওয়া দাওয়া করবি, তারপরে বাড়িতে যাবি। না ভাই, খাওয়া দাওয়া করবো না, আমার তো সময় কম, তো বোনের বিয়ে ঠিক করছি। এখন তোমার যদি ভালো লাগে সপরিবারের দাওয়াত দিয়ে গেছি, আমার বোনের বিয়েটা খেয়ে আয়ো, আমি যাইব। আচ্ছা সেটা জামুনি, সমস্যা রেখে। তুই যে কথাগুলো কইলি, তুই যায় বাসায় যায় কি দেখছস আমার সত্য করে কথা দিবি। দেখ মারে আমি কত ভালোবাসি, এটা তো তোরা জানোস, খালা খালেও জানে। নিজে ভালোবাসি দেখে নিজে বিয়ে না করে ছোট ভাইটারে শখ করে বিয়ে করালাম, যাতে ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আর পাশে থেকে সেবা যত্ন করতে পারে। ভাই ঝামেলা তো এই জায়গায়, আপনি তো বড় ভাই, আপনি যদি বিয়ে করতেন তাহলে আপনার বোর ব্যবহারটা আপনি বুঝতে পারতেন। ছোট ভাইয়ের বিয়ে করাইছেন, ছোট ভাইয়ের ব্যবহার তো আর আপনি কোনোদিন দেখেন নাই। আচ্ছা শোন, তুই তাহলে যা, আমি দেখতেছি। আর কোন এই সমস্ত কথা কেউ কইস না, আমার কইছস, ভালো করছস, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমার বোনের বিয়ের দাওয়াতে আইন। আচ্ছা ঠিক আছে, আমি আয় বড় মুখে যা, আচ্ছা, টেনশন করিস না, ঠিক আছে, আয় বড় মুখে। সকালবেলা দোকানে যাইতেছি, তখন আব্দুল আমারে কইলো উল্টা পাল্টা কথা, আবার এখন স্বয়ং খালাতো ভাইও একই কথা বলতেছে। তাইলে তো মনে হয় অবশ্যই কিছু গাবলা আছে বাসায়। আচ্ছা, ব্যাপারটা আমি দেখতেছি। আরে ভাই, তুমি এই সময় দোকান বন্ধ করে আইছো নাকি? ও আজকে বেচা কিনি একটু কম তো, তাই দোকানটা বন্ধ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, যাও। আজকে না আমি পোড়াটা পাঙ্গাস মাছ নিয়ে আইছি, মন পাক করতেছে, ভালো করে পাক করবো, তুমি আর আমি বসে একসাথে খাবো। তাহলে তুমি যাও, আমি একটু ওই যে ক্ষেতের বাড়ি থেকে আই। পাঙ্গাস আনছস? হ্যাঁ বড় পাঙ্গাস আনছস না? হ্যাঁ ভাই। তা কি তোর বললি গা? কি কো ভাই, বইয়ের জন্য মানে? তুমি আর মা বড় পাঙ্গাস পছন্দ করো, তার জন্য তো নিয়ে আইছি। আমার বইয়ের লেগে মানে এই কথা কইলা কেন ভাই? এই কথা কর কারণ আছে। সকালবেলা যখন আমি দোকানে যাই, আব্দুলের সাথে আমার দেখা হয়েছিল। আব্দুল আমার কি কইছে তুই জানোস? কি কইছো ভাই তোমার? আব্দুল কইছে তোর বউ নাকি আমার মায়ের দিয়া সারাদিন কাজ করায়। সেটা শোন, তুই তো হাসতাছস, আমি সেই কথাটা বিশ্বাস করছিলাম না। ভাই আমার কথা শোনো, আব্দুল তো গ্রামে কোনো কাজ কাম নাই, এদিকে ওদিকে পেঁচ লাগিয়ে ঘুরে বেড়ায়, তুমি এইসব কথা নিয়ে কান দিও না। কি কও ভাই তুমি? না রে, তুই যেগুলা কইতাছস আমিও ফার্স্টে আব্দুলের কথা বিশ্বাস করিনি, কিন্তু বিকালবেলা যখন আমি দোকান বন্ধ করে আসতেছি, তখন খালাতো ভাই ছিল বাড়ির উপর দাওয়াত দেওয়ার লিগে, হ ওর বোনের নাকি বিয়ে। বিয়া, আমিও তো শুনছি। শুনছস? হ ও আমারে অনেক কিছু কইছে রে ভাই। তোর বউ বলে মারে দিয়া সমস্ত কাজ কাম করায়, ভাই মারে নাকি মারছে পর্যন্ত। না না, তুমি এটা ভুল কইতাছো, তোমার নিশ্চয়ই কথা ভুল হইতাছে। আমি যখন মাছ নিয়ে বাড়ির ভিতরে আইছি, তখন দেখি কি জানো, মন মায়ের সুন্দর করে মাথা আরছে দিতেছে, মায়ের মাথায় তেল দিয়ে দিতেছে, মার অনেক সেবা যত্ন করে। নিশ্চয়ই তোমার আর আমার ভিতরে কেউ একটা পেঁচ লাগাইবার চাইতেছে। তুমি মানুষের কথা বিশ্বাস করে না তো? তুমি বিশ্বাস না হলে তুমি বাড়িতে যাও, যাই দেখো মন নিশ্চয়ই মায়ের কোনো না কোনো সেবা করে। যাও যাও ভাই, তুমি শুধু শুধু আমারে অথবা আমার বউরে ভুল বুঝছো না। তুমি তোমার ভাই, আমার বাবা নাই, দেখ। বাবার ইয়াটা আমি কোনোদিনও বুঝি নাই অভাবটা ভাই। শোন, তুই আর তোর বউ মিলে আমার সাথে নাটক শুরু করছিস না? ভাই তুমি এইসব কি কও? আর নাটক তো চলে হইলো সিনেমায় এবং হলো হলের পর্দায়, তুমি এটা কেমন কথা কইতাছো ভাই? তোরা নাটকই শুরু করছিস, তা না হলে আজকে খালাতো ভাই আমার এই ধরনের কথাবার্তা করবো। ভাই এসব কথা বাদ দাও, মানুষের কথা বাদ দাও, তুমি বাড়িতে যাও, দেখো মন নিশ্চয়ই মায়ের কোনো সেবা করতেছে। যাও তুমি বাড়িতে যাই নিশ্চয়কে দেখো গা। ঠিক আছে, আমি দেখতেছি। চল, তুই আমার সাথে চল। চলো, যদি মন মারে দিয়ে কোনো কাজ করে থাকে, মনের বিচার আমি নিজ হাতে করবো। তুমি চলো আমার সাথে। চল। হ্যাঁ, ভালো আছিস তুই? আর কইস না, আরে এমন একটা বাড়িতে বিয়ে হয়েছে বুঝছস,
চিরাটা দেন একটু। আরে দেন না। এ কি করতে আসো বৌমা? আমি তো মাজা পানি বসাই পারি না, ব্যথার যন্ত্রণায়। আপনারা না কইছি বক বক বাদ দিয়া কাজকর্ম করেন, বুঝছেন? হ্যালো, আরে কইস না, মানে এত কাজকর্ম করা লাগে এই জায়গায়। একটু আমি বসা পারতাছি না, আমার মাথায় ব্যথা, তুমি দেখো না। আমরা আপনার বারবার কইছি, এক কথা যদি বারবার কইতে হয় তাহলে কিন্তু ভাল লাগে না, বুঝছেন না? আপনার মাজা ব্যথা কি ব্যথা এটা তো আর আমি দেখুন না, আপনার কাজকর্ম আপনিই করেন। আর বিশেষ করে ওই যে কথাটা তো মনে আছে তাই না, যদি তেরি বেরি করেন আজকেই কিন্তু বাতের লাগে আপনারে আর আপনার পোলারে বিষ খায় মারাবো। মন তুই মারে দিয়া এরকম সবসময় কাজ কাম করে বেড়াইতেছস না? হ্যাঁ? আরে তুমি ভুল ভাবতেছো, আসলে মায় সারাদিন কাজকর্ম করে, আমি আরো বারে ভালো করে বুঝাই। চুপ কর, অনেক মিছা কথা কইছ। আমি যখনই দেখছি তখনই আমি দেখছি তুই মার কোনো সেবা করস। তোর মুখে একটা, তোর অন্তরে আর একটা। মা, ও তোমার অনেক কষ্ট দিছে না মা? ও তোমার অনেক কাজ কাম করাইছে। ওর মতো বউরে আমি আর রাখুম না মা। না না না, এই কথা কই না। চুপ! তুই রাখুন আমার না মানে? রাখুন না মানে কি করছ তুই? হ্যাঁ, তুই এক্ষুনি এই বউ ছেড়ে দিবি। হ ভাই, তুমি ঠিকই কইছো। সেই মা এত কষ্ট করে আমারে লালন পালন করছে, বড় করছে, আর সেই মারে দিয়ে কাজ কাম করাইতেছে। আমার মা অসুস্থ দেখা কোনো কাজ কাম করা পারে না দেখা আমি তোমার বিয়া করে নিয়ে এসেছি। তাই বইলা তুমি যখন তখন আমার মারে দিয়ে কাজ করাবা আর আমারে কি করবা? বিষ খায় মারবি না? এই তুই আমার বিষ খায় মারবি, আমিও তোরে মেরে ফেলাম। তোরে আমি মেরে ফেলাম। না না না, বাবা দাও। কি না হয়, ও আমার বৌমা, আমি ওরে মারুম না ঠিক আছে, কিন্তু ওরে আমি তালাক দিয়ে দিব। না বাবা না, ও ছোট ওরে মানুষ, আমি বাবা। তালাক দিয়ে দিব। ওর কোনো মাপ নাই, ওরে আমি তালাক দিয়ে দিব। মা, না না না, ওরম করিস না, ও ছোট মানুষ, বুঝে না, ওরম কিছু করিস না বাবা, আমি আমার কাছে মাপ চাইতেছি। ওরম করো না। আমার আপনি মাফ করে দেন। মা, ওরে তুমি কোনো মাপ করবা না, ওরে আমি না তালাক দিয়ে বাবা। দিব। মা, অমন কথা বলে না বাবা, ও ছোট মানুষ, ও বুঝেনি, থাকবে, যা করছে ও বুঝতে পারেনি। শুনছ তুই? সেই মারে এত কষ্ট দিছ, আর সেই মা তোরে কি কইছে? ও ছোট মানুষ, ও কিছু বোঝে নাই, ও না বুঝা তোরে কষ্ট দিচ্ছে না? ও তো ছোট, বোঝে না, ও তো আমার মেয়ের মতো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আমি আমি অনেক অন্যায় করে ফেলাইছি আমার সাথে। আম্মা, আপনি আমারে মাফ করে দেন আম্মা। হ্যাঁ, তোমার ভুল তুমি বুঝতে পারছো, এটা আমার কাছে অনেক বেশি। দেখ হান্নান, তোর বউ যখন ভুল বুঝতে পারছে, মাও যখন মারেও যখন দেখা রাখবো বলতেছে, তাহলে ভাই আর ছাইরা দিয়ে কি করবি? বিয়া তো মানুষ বারবার করে না, তোরে সব করে বিয়া করেছিলাম, যেহেতু তুই ভুল বুঝতেই পারতেছে, ভাই ওরে মাফ করে দে তুই। ঠিক আছে ভাই, যেহেতু তুমি ওরে মাফ করে দিছো, মা ওরে মাফ করে দিছে, আমিও মাফ করে দিছি। কিন্তু মা, আমি আমার ভাইরে মাফ করি নাই। আমার ভাইয়ের প্রতি আমার একটা শর্ত আছে। আমার ভাইরে 1 সপ্তাহের ভিতরে তুমি বিয়া করাবা, ভাই রাজি হইব, তাইলে আমি মাফ করে দেব সবাই। আচ্ছা বাবা, ঠিক আছে। না, ভাইয়ের মুখ থেকে শুনতে চাই, তুমি বিয়া করবা তো? আছে পাগল। আচ্ছা যা, ঠিক আছে।